আমরা অনেকভাবেই কিন্তু কাজলি মাছ খেয়ে থাকি, তবে আমি আজকে যেভাবে বানিয়েছি সেভাবে যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু এই মাছ এভাবেই খেতে ইচ্ছে করবে। তো দেখো কতগুলো লাউ পাতা আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এখানে পেস্ট মানে এখানে মশলা বলতে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লাগবে কালো সর্ষের পেস্ট। তো এখানে ছোট ছোট কিছু টমেটো আমি বিচি বের করে রেখেছি, আর ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা। আর এই যে মাছটা ধুয়ে রেখেছি এখানে এখন একটু কালো জিরে অ্যাড করেছি আর কিছু কুচনো পেঁয়াজ এটাতে দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিলাম। আর এখন এটাতে অ্যাড করব আমি যে টমেটোটা রেখেছিলাম ছোট ছোট টমেটো, সেই টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা এখানে অ্যাড করব। মানে সমস্ত মশলাগুলো কিন্তু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইখানে এখন অ্যাড করব আমি একটু সামান্য হলুদ গুঁড়ো, যে যতটুকু পরিমাণ দিতে ভালোবাসো সেই পরিমাণ। আর হ্যাঁ, স্বাদ মতো একটু নুন। আর সবার শেষে এখানে অ্যাড করব কাঁচা সর্ষের তেল। তারপর এটাকে খুব ভালো মতো একদম হাতের সাহায্যে মেখে নেব। মানে মাছের গায়ে যাতে সমস্ত যে সর্ষে, পেঁয়াজ, রসুনের পেস্টটা আছে ভালো মতো একদম মাখিয়ে নেব। খুব সুন্দর করে আলতো হাতে মাখতে হবে, কারণ মাছটা খুবই নরম। তো এখন কড়াইয়ে একটুখানি সামান্য তেল দিয়ে দেবো, যেহেতু কড়াইটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তো সামান্য একটু তেল দিয়েছি। আর আর হ্যাঁ, যেটা মেন সেটা হলো একটু জল ছিটে দিতে ভুলবে না। একটু জল সামান্য ছিটে দিয়ে তেলের উপরে গরম কড়াইটার মধ্যে এভাবে লাউ পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আস্তে আস্তে সাবধানে এগুলো আমি বিছিয়ে দিলাম লাউ পাতাগুলো। তো হয়তো তোমরা বুঝে গেছো এর উপরে এখন মাছটা দেব। তো সুন্দর করে পাতাটা দিয়ে কড়াইটা কোট করে নেব, যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। মানে কড়াইয়ের গায়ে জানি মাছটা না যায়, শুধু সম্পূর্ণ পাতার ভেতরে কিন্তু মাছটা সেদ্ধ হবে। তো যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা এখন সুন্দর করে পাতার ভিতরে দিয়ে দিয়েছি। তা এখন সুন্দর করে হাতের সাহায্যে একটু ভালো মতো এটাকে বিছিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মশলাটা। আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, ব্যাস। আর কিছুই বিশেষ করব না। আর আরও কিছু পাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে দেবো, যাতে এটা সুন্দর করে ভাপে ভাপে হয়ে যায়। তো এই দেখো পাতাগুলো ঠিক এইভাবে বিছিয়ে দিতে হবে, যাতে মাছটা বেরিয়ে না যায়। সম্পূর্ণটাই কিন্তু পাতার ভিতরে থাকবে মাছটা। তো খুবই ভালো লাগে এটা খেতে। আমিও এটা প্রথমবার ট্রাই করেছি। তো দেখলাম যে খুবই টেস্ট হয়েছে খেতে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন একটু কিছু নুন আর একটু কাঁচা সর্ষের তেল পাতার উপরে ছড়িয়ে ব্যাস একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। তো এখন এটাকে কিছুক্ষণ আমি দমে রেখে দেবো। একদম স্টিমটা কম করে দিতে হবে, নাহলে মাছটা পাতাটা পুড়ে যাবে। তো এই দেখো আমার মাছটা কিন্তু পুরো রেডি। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে